আজকে চড়ুই না থাকলে তুমি নিজের পায়ে দাঁড়াতে পারতে, এত কিছু করতে পারতে না তো। চড়ুই তোমার উন্নতি ঘটিয়েছে, চড়ুইয়ের জন্য সবকিছু হয়েছে। আমার চড়ুইকে আজকে পুলিশ ধরে নিয়ে চলে গেল, তোমার সাথে আশীর্বাদটা ক্যান্সেল হয়ে গেল। তোমার তাতে কিছু যায় আসছে না, কিছু যায় আসছে না। তুমি ওই কাজের মেয়েটাকে বিয়ে করার জন্য, ওর সঙ্গে আশীর্বাদ করার জন্য লাফাচ্ছ তুমি, তাও এই বাড়িতে আমার সামনে দাঁড়িয়ে। শুনুন, আপনার যদি আপত্তি থাকে তাহলে আমি ফুলঝুরিকে নিয়ে আমার বাড়িতে চলে যাচ্ছি, ঠিক আছে? না, আমার আপত্তি আছে। বাহ, সেখানেও আপত্তি আছে? তাতে আমার কিচ্ছু যায় আসে না বাবা। আমি ওই বস্তিতেই আরেকটা ঘর ভাড়া করে নেবো, বুঝেছো? ফুলঝুরি তো আর চড়ুই নয় যে ও বস্তিতে থাকতে পারবে। ফুলঝুরি সারা জীবন বস্তিতে থেকেছে, ছোট থেকে বড় হয়েছে বস্তিতে, কাজেই ওর বস্তিতে থাকতে কোনো অসুবিধা নেই। তুমি কিন্তু আর একটাও কথা বলবে না। কেন ওর সঙ্গে কথা বাড়াচ্ছে বলো দেখি? এদিকে এসো, এদিকে এসো। শোনো লালন, এই বাড়ি থেকেই তোমার বিয়ে হবে। হ্যাঁ, এই বাড়ি থেকেই তোমার বিয়ে হবে। আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার বিয়ে দেবো। ঠিক যেরকম আমার মেয়ের বিয়েটা দিচ্ছিলাম, ঠিক সেই রকম ভাবে। আসলে আমার মেয়ে যে অপরাধ করেছে তার জন্য তো আমি দায়ী। হ্যাঁ, আমি কোনো শাসন করিনি, আমি তাকে মানুষ করতে পারিনি, তাই মেয়েটার একটা জানোয়ার তৈরি হয়েছে। সেটা তো আমার জন্য না। আজকে ফুলঝুরির সঙ্গে তোমার বিয়ে দিলে সেই দায় থেকে অন্তত আমি কিছুটা মুক্ত হব, কি বলো? হ্যাঁ, মধ্যখানে চড়ুই অবশ্য একটা কাণ্ড ঘটিয়েছিল, যাতে তোমার প্রতি আমাদের সবার মনটা বিষিয়ে যায়। সেদিকে ও খুবই কৃতিত্বের কাজ করেছিল, সফল হয়েছিল। কিন্তু ওই যে একটা কথা আছে, মাসি কি ছিল, পাপ কখনো চাপা থাকে না। হ্যাঁ, পাপ কখনো চাপা থাকে না, সে বেরিয়ে আসে, সত্যটা ঠিক বেরিয়ে আসে। এখানেও বেরিয়ে এসছে, যেমন প্রমাণিত হয়ে গেছে যে ফুলঝুরি নির্দোষ, সে কোনো অন্যায় করেনি। ও যা যা করেছিল সব ওই মিনিকে বাঁচাতে, যাতে মিনি নিরাপদে বাড়ি ফিরে আসতে পারে, তাই তো ফুলঝুরি ওইসব কাজগুলো করেছিল। আশা করি আমার বাড়ির লোকেরা তাদের ভুল বুঝতে পেরেছে। আমার বাড়ির লোকেরা আজকে সেই ভুল বুঝতে পেরে তারা নিশ্চয়ই তোকে ক্ষমা করে দিয়েছে। শোন, আমি তো বলছি, আমি মা, বড়দা, বৌদি, সবাই, বুলেট, সবাই দাঁড়িয়ে থেকে তোর আর লালনের বিয়ে দেবো। মারে, তুই আর অরাজি হোস নি মা, আর অরাজি হোস না। ঠিক বলেছি। চল, আশীর্বাদটা আমি শুরু করব। চল দিদা, আর ছেড়ে দাও না দিদা। তোমাদের বাড়ির মেয়ের এত বড় একটা বিপদ, সেখানে তুমি আমার আশীর্বাদ করবে? তোমাকে যে সবার কথার ফেরে পড়তে হবে দিদা। কিচ্ছু করতে হবে না, সারা জীবন নিজের মতো করে বেঁচেছি, মাথা উঁচু করে বেঁচেছি। আর তাই যে কথা অপ্রয়োজনীয় সে কথা আমার গায়েই লাগে না। এই যে আমার গাবলু, আমার ছেলে যে কথাগুলো বললো সেগুলো আমি গায়ে মাখবো না, আর মেজ বৌমা আমাকে যা যা বললো সেগুলো আমি গায়ে মাখবো, তা তো হয় না। অতটা ছোট আমাকে মনে করিস না ফুলঝুরি। এই ঘটনাগুলো যদি এই বাড়িতে হয়, আমি কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাব বলে দিলাম। ও আচ্ছা, শোনো চান্দি, এই ঘটনাটা ঘটবে। এখন এই বাড়িতে তুমি থাকবে কি থাকবে না সেটা সম্পূর্ণ তোমার সিদ্ধান্ত। না বাবা বলবে? হ্যাঁ, বলছে যে আশীর্বাদটা কি তাহলে সেরে ফেলি? হ্যাঁ নিশ্চয়ই, সরো। চল ঠাম্মি, তুমি তাহলে আগে ফুলঝুরিকে আশীর্বাদ করে দাও। ঠিক আছে। দেখ মা, এখন কিন্তু কিচ্ছু দিয়ে আশীর্বাদ করতে পারবো না,
শুধু ধান বোধে আশীর্বাদ করবো, পরে তোকে সব কিছু করে দেব। বাবা কেন, আমার কাছে তো টাকা আছে। না না, আরে রাখ না, তোর থেকে নেবো, পরে নেবো। লালন, শোন লালন, এই মেয়েটা বহুদিন পর পায়ের তলায় এক টুকরো মাটি পেয়েছে। সেই মাটিকে শক্ত হাতে মেয়েটাকে ধরে থাকবি। আমি তাদের আশীর্বাদ করছি, প্রাণ ভরে আশীর্বাদ করছি, তোরা সুখী হবি, দেখিস খুব সুখী হবি। তোমার এই আশীর্বাদই আমাদের কাছে যথেষ্ট দিদা, এরাই আমাদের কাছে সব থেকে বড় উপহার। চল আয়। দলে তুই থাকবি না যাবি? চলো বাবা, আমরা বাড়ি যাই, চলো। আচ্ছা, একে অপছন্দ করার কি কোনো কারণ আছে? যদি থাকে দয়া করে বলুন না আমায়। শুনুন, চড়ুই মাকে যে পছন্দ করেছে ওইরকম একটা মেয়েকে সে পছন্দ করতে পারে না। বাবা, হ্যাঁ, এত ঘটনার পরেও আমার মেয়েকে আপনার পছন্দ? না না, আপনার রুচির তারিফ না করে তো আমি পাচ্ছি না মশাই। আপনি আমার ঠাট্টা করছেন? আমি বুঝতে পারছি আপনি আমাকে ঠাট্টা করছেন। দেখুন, আপনার মেয়ে যেটা করেছে সেটা লালনের জন্যই করেছে, লালনকে ভালোবেসেই করেছে, কিন্তু ওর প্রতি যে অন্যায়টা হচ্ছে সেটা আপনারা কেউ ভেবে দেখবেন না? দেখুন, ওই ভাবনার শিক্ষাটা আমি আপনার থেকে নেব না। হ্যাঁ, আপনি বলতে চাচ্ছেন তো মেয়েকে নিয়ে ভাবতে? সরি, পারলাম না। আরে কমলিনী, আশীর্বাদটা শুরু করে দাও। ঠাম্মি চলো, চলো ফুলঝুরি। দুপুর ঘুরে নিদিক হারা মাঠ, ধুলোয় ধুলোয় শুধু পাখসাট, চোখে জ্বালা করে জ্বালা ধরা চোখ। চলো ঠাম্মি, আশীর্বাদ হবে, ফুলঝুরির আশীর্বাদ হবে, এসো এসো এসো। প্রতিদিন জাগে প্রতিদিন ওড়ে, প্রতিদিন জাগে প্রতিদিন ওড়ে। ফুলঝুরি আশীর্বাদ হবে। খালি ঝড়ের নিশানা মাথা চাড়া দেয়, কোটে ধরো কোনা। জীবনে জীবন জোড়া লেগে যায়, ধুলো কোনারে হাওয়ায় হাওয়ায়। জীবনে জীবন জোড়া লেগে যায়, কি মজা। ধুলো কোনা, ধুলো কোনা, ধুলো কোনা। বড় বৌমা এসো। যাও বড় বৌমা। হ্যাঁ মা। ফুলঝুরিকে আশীর্বাদটা করে দাও তো। পোকার মতো কাঁদছিস কেন ফুলঝুরি? এখন তো আর কান্নার কিছু নেই। খুব ভালো থাক তুই।